হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। তো আমরা দেখতে থাকুন। আমরা দেখুন সেরে বুঝে বেরিয়ে পড়েছি। তো আমরা এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 5:30। সকালবেলা উঠে এখন সকাল ফাঁকা হয়নি আমাদের বাইরে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। মানে পাশে বাড়ি কাকিমা, দুটো কাকিমা যাচ্ছি আর একটা ননদ, 4 জন মিলে যাচ্ছি। তো সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। তো ট্রেন ঢুকে গেছে, তো আমরা এবার এই ট্রেনটায় উঠে পড়বো। আর দেখুন এত কুয়াশা হয়েছে ওই জন্য ট্রেন লেট। ট্রেনের জন্য দাঁড়িয়ে থেকে এতক্ষণ পর ট্রেন এসেছে। তো আমরা যাবো তারকেশ্বর থেকে কামারকুণ্ডু। তো কামারকুণ্ডু স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, আবারও দাঁড়িয়ে আছি। তারকেশ্বর থেকে ট্রেনে উঠে পড়েছিলাম, ওখান থেকে কামারকুণ্ডু স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখেছেন কুয়াশা অবস্থা দেখুন আকাশের। তো ওই জন্য প্রচুর ট্রেন লেট। আমরা বাসে এসেছি, বাসও লেট। মানে যে ট্রেনটা ধরবো বলে এসেছিলাম সেই ট্রেনটাই দেয়নি। তো দাঁড়িয়ে থেকে অবশেষে আমরা কামারকুণ্ডুতে এসে আবার ট্রেনে উঠেছি। তো আমরা যাবো এখান থেকে বর্ধমান। তো আমাদের বাড়ি খানাকুল থেকে তারকেশ্বর থেকে কামারকুণ্ডু থেকে বর্ধমান। তো অনেকটাই পথ আমাদেরকে যেতে হবে, তো আবার বাড়িও ফিরতে হবে। তো চলুন, কৃষ্ণকালী মন্দির যাচ্ছি, কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখি কতক্ষণে পৌঁছাই। তো আমরা ট্রেনেতে একটু টিফিন করে নিচ্ছি, খিদেও পেয়েছে। সেই ভোরবেলা বেরিয়েছি, তখন অন্ধকার একটু ফাঁকা হয়নি। তো আমরা অবশেষে চলে এসেছি বর্ধমান। তো বর্ধমান এসে পৌঁছেছি। আমরা এখন আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যাব 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা বাইরের দিকে বেরোবো। বেরিয়ে তারপর আবার অটো, এই যে টোটোতে উঠে পড়েছি। এই টোটোতে যাব, তারপর গিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তো আমরা এই প্রথমবার যাচ্ছি, তো মানে আমরা ইউটিউব থেকে ঠিকানা দেখে যাচ্ছি প্রথমবার। তো খুঁজে জিজ্ঞাসা করে যাচ্ছি। তো চলুন, আমরা দেখুন বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে আবার টোটো ধরেছি, টোটো করে যাচ্ছি। তো চলুন, টোটো করে প্রায় 20 মিনিট মতো যেতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো 30 টাকা ভাড়া টোটোতে। তো চলুন, টোটোতে যাচ্ছি। আর এই দেখুন চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে। কত লোক দেখেছেন তো, দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। তো মঙ্গলমা এখনও আসেনি। মঙ্গলমা এলে তারপর পুজো শুরু হবে, তারপর আমরা যাব সেই মায়ের কাছে। তো চলুন, ওখানে তো ভিডিও করা নিষেধ, সবাই অন্তত অনেকেই দেখেছেন ইউটিউবে। তো ভিডিও আমি আর করবো না, এইটুকুই। তো চলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়।